তো এই দেখো আমাদের বড়ি দেওয়া কমপ্লিট। তো 1.5 কেজি ডালে এই যে 1 2 3 4 5 6টা চালনে মানে হয়েছে বড়ি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ রেডি শেডি হয়ে গেছি, কারণ এখন যাচ্ছি আমি ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। কারণটা হচ্ছে মা ওই বাড়িতে বড়ি দিচ্ছে, যেই বড়ি মানে রান্নাতে তরকারিতে দিই বড়ি খাওয়ার, তো সেটাই মা দিচ্ছে। তো সেই জন্যই আজকে ওখানে যাচ্ছি, ওগুলো ক্যাপচার করব কিভাবে বড়ি দিচ্ছে না দিচ্ছে। তোমরা এতদিন দোকানে থেকে কিনে খেয়েছো, আর সেটাই কিভাবে বাড়িতে তৈরি করে সেটাই আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো। তো দেখতে থাকো এই ভিডিওটা, তাহলে ফুল দেখতে পারবে বড়ি করার ফুল প্রসেসটা। তো চলে আসলাম এই বাড়িতে। এসে দেখি মা সব কিছু শুরু করে দিয়েছে, কুমড়ো কেটে সেগুলোকে গ্রেট করছে এরকম থালাতে। আর এই থালাটা প্রচণ্ড ধার, মার হাত কেটে গেছিলো, আমি করেছি আমারও হাত কেটে গেছিলো। আর এটা হচ্ছে কলাইয়ের ডাল, যেটা থেকে আর কি বড়ি করা হয়। আর এটা হচ্ছে খোসা, মানে এটাকে মা সকালে খোসাগুলো ছাড়িয়েছে। আর এই যে এই দেখো এখনও কতগুলো খোসা এখনও ডালের ভেতর রয়ে গেছে, এটাকে সব পরিষ্কার করতে হবে, নাহলে ডাল কিন্তু তোমার সাদা কালার আসবে না, ডাল কিন্তু ওই কালো কালো হবে, মানে কালো হবে আর বড়িও কালো হবে। আর এই দিকে মা এই গ্রেট করছিল, আর আমি এগুলোকে পুরো চেপে চেপে জল বার করছিলাম, কারণ মা বললো এটা ভালোভাবে জলটাকে মানে ছেঁকে নিতে হবে, মানে জলটাকে চিপে নিতে হবে, না হলে হবে না। আর এইখানে মা দেখো একটা ধারালো বস্তার উপরে এটাকে পুরো এরকমভাবে হাত দিয়ে ডলছিল, কারণ এটাকে যত ডলা হবে ওই খোসাগুলো ছাড়ানো হবে, আর হচ্ছে তোমার ডালটা সাদা হবে। ডাল সাদা হলেও তোমার বড়িও সাদা কালার আসবে। আর এটাকে অনেকবার জলে ধুলো মা, আর মা বলছিল এটা নাকি বাসি জলে ধুলে ভালো হয়। তো যাই হোক, এরকমভাবেই খোসা ছাড়ানো হচ্ছিল। খুবই কষ্টের একটা কাজ এটা। গুড মর্নিং, আজ হচ্ছে পরের দিন সকালবেলা। দেখো ভালো রোদ উঠেছে, আর এখন আসলাম আমি আর মা দিদি বাড়িতে বড়ি দেওয়ার জন্য। তারপরে মা এদিকে দেখো চালনের ওপরে বড়ি দেবে, সেই জন্য চালনটাকে পুরো সর্ষের তেল মাখিয়ে রাখছিল, তাহলে তোমার যখন বড়িটা শুকিয়ে যাবে ওঠানোর সময় ইজিলি বড়িটা উঠে আসবে, নাহলে বড়ি লেগে লেগে যাবে। তো নিচে যাচ্ছি, ডাল আর রান্না নিয়ে আসতে বললো আমাকে, তো এখন দেওয়া স্টার্ট করবো। এই দেখো এটা হচ্ছে আমার দিদিদের বড়ি দেওয়ার জায়গা, দেখতে পাচ্ছ। দেখো পুরো ওই খাটিয়া মানে কি ওইগুলো টাইপেরই বানিয়েছে, এখানে বড়ি দেয়। দেখো কত দারুণ। এই দেখো এটা হচ্ছে ডাল ফেনিয়ে রেখেছে, জানি না ভেতরে কি দিয়েছে, শুনতে হবে মায়ের কাছে। এটা হচ্ছে ডাল, এটাকে এবার ফেনাতে হবে, আমি কিছু জানি না, তো আমিও দেখবো, তোমাদেরকেও সাথে দেখাবো। আর এটা বললো এর ভেতর দেবে, জানি না কি করবে। আর এখানে তো কুলোগুলো মানে এই চালনিগুলোতে তেল মাখিয়ে রাখলো যাতে বড়িগুলো তাড়াতাড়ি উঠে যায়, ওই জন্য। তো এখন প্রসেসিং স্টার্ট করবো, কারণ রোদ উঠে গেছে চড়া, নাহলে রোদ চলে গেলে হবে না, রোদ লাগবে আজকে চরম। ওইদিকে দেখো ওরা সবাই করছে, পাশের বাড়িতে ওরা স্টার্ট করে দিয়েছে, আমরা এখনো পারলাম না। এটাকে এর মধ্যে দিয়ে দেবো, এবার এটাকে মানে মাখতে হবে। এটা এরম কর, এটা ছাড়া, হ্যাঁ এরম করে ছাড়াতেই হবে। খুব ঝামেলার জিনিস জানিস বলি, খুব ঝামেলার জিনিস। এবার বলছে এইগুলোকে ছাড়াতে হবে, দেন এর মধ্যে মিক্স করতে হবে মাখিয়ে। তো আমি করি, তোমরাও দেখতে থাকো। তো এখানে দেখো আমরা ফেনাচ্ছি, মানে এই হাত দিয়ে এরকমভাবে মানে অনেক চটকে ইয়ে করে ফেনাতে হবে, ওটাকেই বলে ফেনানো। এগুলো করছে। আর এই দেখো এখানে হচ্ছে বড়ি দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর ফার্স্টে দেখো এই বড়িগুলো যেগুলো দুব্ব আর মানে সিঁদুর লাগানো আছে, এগুলোকে পুজো দিয়েছে, মানে পুজো না সরি বিয়ে দিয়েছে, বড়ির বিয়ে দেবে, তারপরে বড়ি নাকি বসাতে হয়। যাই হোক এত রিচুয়ালস জানি না, এটাকে বিয়ে দিয়েছে তারপরে বড়ি বসিয়েছে মায়েমা। তো এই দেখো আমাদের বড়ি দেওয়া কমপ্লিট। 1.5 কেজি বড়ি আজকে দিয়েছে, 1.5 কেজি মানে ডালের। তো 1.5 কেজি ডালে এই যে 1 2 3 4 5 6টা চালনে মানে হয়েছে বড়ি 1.5 কেজি চালের। আর কষ্ট হয়েছে প্রায় অনেকটা, মানে হাত পুরো ব্যথা হয়ে গেছে, রান্নার মানে এমনভাবে পেটাতে হয়েছে। আরও কালকে মানে আমার থেকে বেশি মায়ের কষ্ট হয়েছে, কারণ মা হচ্ছে তোমার কালকে থেকে করে আসছে, মানে কালকে ওই প্রসেসগুলো তো দেখলেই, তাও মা অনেক মানে কিছুটা প্রসেস মা আগেও করেছিল সকালবেলা, যেই ডালগুলো আমি তোমাদের দেখালাম ফার্স্টে কালো কালো ছিল খোসা, তো ওগুলো মা সকালবেলা ছাড়িয়েছে মানে বেছেছে। তারপরে আর তোমাদের যখন থেকে তোমাদেরকে দেখালাম প্রসেসগুলো, তো তখন তো প্রায় হয়েই গেছিলো মায়ের প্রায়। তো তারপরে আমরা খালের ধারে গেছিলাম, খালের ধারে গিয়ে মা ধুলো, আর খালের জল যেহেতু নেই তো ভালো করে ধুতে পারিনি, তো যাই হোক ধুয়ে এনেছে।
আর এই যে তোমরা দেখছো বড়িগুলো সাদা সাদা আর হালকা কালো কালো যে মাঝে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে বড়ির খোসা। যে কালকে মা যেগুলো মানে জলে ধুচ্ছিলো বারবার করে, সেটাই এগুলো হচ্ছে খোসা। এগুলো খোসা তো বেরিয়ে গেছে, যেগুলো ডালের আস্ত ডালেই কালো ছিল, ভাঙানোর সময় ওঠেনি, তো সেগুলোই এখন এই যে কালো কালো হয়ে রয়েছে। তো আমি ভেবেছিলাম এগুলো কালো জিরে দিয়েছে হয়তো, কিন্তু কালো জিরে না, এগুলো ডালের খোসা। আর তোমরা এতদিন বাজারে যেগুলো খেয়েছো সেগুলো মানে কেনা বড়ি প্লাস প্যাকেটিং, তো সেগুলো দেখো, সেগুলো এরকম অর্গানিক করে না। বাড়িতে এইসব গ্রামের দিকে যেরকমভাবে করা হয় পুরো হাতে অর্গানিক, তো সেটা ওখানে হয় না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, বাজারে তোমরা যেগুলো মানে কেনা খাও, তো সেগুলো অর্গানিক না, কারণ ওই দামে এত খাটনি করা জিনিস একদমই দেবে না কেনা দামে। তো সেগুলোর ভেতরে তোমার চালের গুঁড়ো মেশানো থাকে, আর আরও অনেক কিছু অনেকে মেশায়, তো কালার মানে সাদা করার জন্য বড়িটা, যেহেতু দেখতে ভালো লাগে। আর বড়িগুলো বড় বড়ও করে দেখবা, আবার অনেক সময় দেখবো ছোটো ছোটোও হয়। তো আমাদের এগুলোও সাদা হবে, কিন্তু দোকানে যেগুলো একদম সাদা ধবধব হয় সেরকম হবে না, কারণ ওখানে চালের গুঁড়ো মেশানো থাকে। আর এগুলোকে ধুয়ে ডলে ডলে এরকম সাদা করতে হয়। তো দেখো, তাও অনেকটা সাদা কালার এসেছে দেখো। আর এগুলো খেতে যেরকম, তো দোকানেরগুলোর টেস্ট, এটার টেস্ট পুরো আলাদা। এটা পুরো হাতে তৈরি, ভালো খেতে। আর এগুলো মা এখন 1.5 কেজি দিয়েছে। আর কদিন আগেও মা রোদ উঠেছিলো, তখনও আমাদের 1.5 কেজি দিয়ে দিয়েছে বড়ি। তো সেই বড়ি আমরা মানে শুকিয়ে গেছে, সেই বড়ি আমরা খেয়েছিলাম রান্না করে। তো ওই বড়ি আমি খাইনি, মানে আমার বাবা মা বর খেয়েছে, তো বলছে ওটা ভালো মানে নরম হয়েছে আর ভালো খেতে হয়েছে। যাই হোক, এবারকার বড়ি জানি না কী হবে। তো আমিও বড়ি দিয়েছি, তো এখানে তো দেখাতে পারবো না কোনগুলো দিয়েছি, বাট দেখালে বুঝতে পারবে আমার বড়ি দেওয়া। যাই হোক, তো এখন এইগুলো রোদে থাকবে এরকম। তারপরে তোমার এগুলো এই মানে যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ রোদে দিয়ে তুলে নিতে হবে, ঘরে গিয়ে রেখে দিতে হবে। আবার রোদ উঠলে দিতে হবে, 2 রোদ পেতে হবে ভালো করে। আজকেরটা বেশি দরকার, তো 2টো রোদ পেলে এটা প্রায় শুকিয়ে যাবে। আর অনেকে হয় না যে রোদ যদি না থাকে, মানে হয়তো একবার রোদ পেলো একদিন, তো পরের দিন না পেলে রোদ, তো তখন ওরা কী করে, উনানে রান্না করে। যখন রান্না করার পরে উনানের ভেতর ওই ওপরে এগুলো পাশ দিয়ে রাখে, মানে এগুলো শুদ্ধই পাশে দিয়ে রাখে, ওই হিটে হিটে একটু হয়। বাট ওগুলো ভালো হয় না, অনেক ওই তোমার লালচে কালারের হয়ে যায় বড়ি। তো বলে রোদেই, কিন্তু যদি ইনকেস রোদ না ওঠে, মেঘলা হয়ে থাকে, তো সেই জন্য ওটা, তাহলে তো বড়ি নষ্ট হয়ে যাবে এরকম। আর বড়ি শুকিয়ে যাওয়ার পরেও এই বড়ি তোমরা 1-1.5 বছর আরামসে খেতে পারবে। বাট 10 দিন 8-9 দিন বাদে বাদে একটু রোদে দিতে হবে প্রতি বছরই, তাহলে বড়ি ভালো থাকবে, নাহলে বড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বড়িগুলো যে সুন্দর গন্ধ আসছে, দারুণ লাগছে দেখতেও। দেখো ক্যামেরাতে ভালো উঠছে, সুন্দর লাগছে কিন্তু। তো একটাই বলবো, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো চলি, আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই।